যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। জোরে বলেন, যে গানে হৃদয়টা। আমার গানে যদি তোমার প্রাণে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। ও যে গানে হৃদয়টা জাগবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই কারণে দিনকে প্রতিষ্ঠা করা, এই দিন প্রতিষ্ঠা করা সব নবী রাসূলদের কাজ। সুতরাং দিন প্রতিষ্ঠা করা আমরাও যদি করি তাহলে নবীদের কাজেই করব। এই কারণে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যদি শরীরে রক্ত দিতে হয়, দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলুন ঠিক কিনা। এই কারণে আমার ভাইরাম, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুদের 114 নম্বর আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজের আলোচনা করেছেন। কারণ আমাদের জানতে হবে, আমাদের কাছে আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবীজি মেরাজের রজনীতে তিনি যখন দুনিয়ায় চলে আসতেছেন, দুনিয়াতে চলে আসার সময় হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মূসা নবী তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আপনার উম্মতরে কি হাদিয়া দিয়েছেন। আমাদের নবী সেই দিন হযরত মূসাকে বলেছিলেন, ও মূসা, মহান আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হচ্ছে আখিরি জামানার উম্মত। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতকে আল্লাহ তাআলা 2 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এই 2 ওয়াক্ত নামাজই তারা পড়তে পারে নাই। সুতরাং আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলুন
মহান আল্লাহ যেন কিছু কমা দেন। আমাদের নবী আল্লাহর কাছে গেলেন আর বললেন, আল্লাহ আমার উম্মতেরা সর্বশেষ জমানার উম্মত, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কিছু কমায়া দেন। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বললেন, যান 5 ওয়াক্ত নামাজ কমায়া দিলাম, হাতে আছে 45 ওয়াক্ত। এই 45 ওয়াক্ত নামাজ লইয়া আমাদের নবী যখন জমিনে চলে আসতেছেন, আবার মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে মূসা ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ কত ওয়াক্ত কমাইছেন? আমাদের নবী বললেন, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, 5 ওয়াক্ত কমাইলে হবে না, আল্লাহকে গিয়ে বলুন আল্লাহ যেন আরো কিছু কমায় দেয়, কারণ আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজই পড়তে পারে নাই, আপনার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? কারণ মূসা আলাইহিস সালামের যুগের মানুষেরা আমাদের মতো 60 বছর 70 বছর হায়াত পাইতো না। হযরতে মূসা আলাইহিস সালামের জমানার মানুষেরা তারা 1000 বছর 1500 বছর হায়াত পাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হায়াত পাই 60 বছর 70 বছর, কিন্তু মূসা আলাইহিস সালামের জমানার মানুষেরা এরা সাবালক হইতো মাত্র 300 বছর বয়সে। সুবহানাল্লাহ। একটা কইবেন তো, হয় সুবহানাল্লাহ কইবেন, না হয় নাউজুবিল্লাহ, একটা কইবেন তো। 300 বছর বয়সে এরা সাবালক হয়, আর 500 বছর যখন বয়স হয় তারা বিয়া করে। আর আমাদের সমাজের যুবকেরা তাদের বয়স যখন 15 বছর হয়, 15 বছর ওই নেই বিয়া করার লাগা পাগল হয়ে যায়। বাবারে কয়, আব্বা আমারে হয় বিয়া করায় দেও, নতুবা আমারে দামি একটা মোবাইল ফোন কিনে দেও। এটা একেবারে অরিজিনাল কথা। আমার ভাই বলতেছে এটা বলে অরিজিনাল কথা। অথচ দেখেন মূসার জমানার সেই মানুষগুলো তারা হায়াত পাইতো, লম্বা লম্বা হায়াত। 300 বছর বয়সে সাবালক হয়, আর 500 বছর বয়সে বিবাহ করে। এই কারণেই একজন মহিলা গাছের নিচে বৈশা কাঁদতেছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, মাগো এই গাছের নিচে বৈশা আপনি কেন কাঁদেন? মহিলা ডাক দিয়ে কয়, নবী আমার ছেলেটা অল্প বয়সে মারা গেছে, এই কারণে গাছের নিচে বৈশা কাঁদতেছি। হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের বয়স কত হয়েছিল? তখন মহিলা কয়, আমার ছেলের বয়স মাত্র 500 বছর হয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, 500 বছর হওয়ার পরেও তুমি কাঁদতেছ? এবার মহিলা ডাক দিয়ে কয়, এই কারণেই কান্দি, কারণ 500 বছর বয়স হইছে ঠিক, কিন্তু এখন পর্যন্ত আমার ছেলেটারে বিবাহ করাইতে পাই নাই, এই কারণেই আমি কাঁদতেছি। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা তুমি শুধু তোমার ছেলের বয়স 500 বছর হওয়ার পরেও কান্দো, অথচ তুমি জানোনি আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমানায় মানুষেরা হায়াত পাইবই মাত্র 60 বছর 70 বছর। তখন মহিলা ডাক দিয়ে কয়, 60 বছর 70 বছর পাইব, এরা কি এই সময়ে এই জমানায় তারা বিবাহ করবনি? হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, শুধু বিবাহই করব না, বিয়া করাইলে বাচ্চা ওয়া একেবারে ঘর বইরা আলাই বছরে, বলেন ঠিক কিনা? শুধু যে বিয়া করব তা না, একবার ঘরের গুনাহ বইরা বলাইব। তখন মহিলা তাজ্জব হয়ে গেছে, কয় ব্যাপার কি, 60 বছর 70 বছর হায়াত পাইয়া এই করবনি? কয় হ্যাঁ। এখন মহিলা ডাক দিয়ে কয়, নবী যদি আমি মুহাম্মদের জামানায় আইতাম তাইলে এই 60 বছর 70 বছরকে একটা সেজদা দিয়া আমি কাটা দিতাম। 60 বছর 70 বছর আমি একটা সেজদা দিয়া কাটায় দিতাম। এর মানে কি? এর মানে হচ্ছে তারা সাবালক হইতো 300 বছর বয়সে, আর বিয়া করতো 500 বছর বয়সে। বিয়া করতো
জোরে বলেন বিয়া করতো। এই কারণে হযরত মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত কমাইলে হবে না, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহকে গিয়ে বলুন আরো কিছু কমায়া দেওয়ার জন্য। এইভাবে আমাদের নবীকে হযরতে মূসা আল্লাহর কাছে 9 বার পাঠায় দিয়েছেন। প্রত্যেকবারই আল্লাহ 5 ওয়াক্ত করে নামাজ কমায় দিয়েছেন। 5 9 45 হওয়ার পরে মাত্র আছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবীজি চলে আসতেছেন, হযরতে মূসা নবীর সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে। মূসা নবী ডাক দিয়ে বললেন, নবীজি আল্লাহকে গিয়ে বলুন আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজও পড়তেই পারবে না। আমাদের নবী সেই দিন হযরতে মূসা নবীকে বলেছিলেন, মূসা আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না। আর মনে মনে ভয়, যতবারই আল্লাহর কাছে গেছি আল্লাহ প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে নামাজ কমাইছেন, এখনো যদি আল্লাহর কাছে যাই আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ কমায় দেব। আল্লাহ যদি 5 ওয়াক্ত নামাজ কমায় দেন আমার উম্মতের জন্য আর নামাজই থাকবে না। এই কারণে আমাদের সমাজে এমনও মানুষ আছে কয় 9 বার আল্লাহর কাছে আমাদের নবীজি যাইতে পারছে, শেষবার কেন গেল না? শেষবার গেলেই তো আর নামাজই থাকলো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার আপনার নবী বিশ্ব নবী যখন এই 5 ওয়াক্ত নামাজ নিয়া তিনি জমিনে আসতেছেন, মূসা নবীকে বললেন, না আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ নিয়া আপনার উম্মতের কাছে যান, আপনার উম্মতকে গিয়ে বলুন এই 5 ওয়াক্ত নামাজ তারা যেন কায়েম করে। যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে আমি মহান আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত, কিন্তু আমাদের আমল নামায় সওয়াব হবে 50 ওয়াক্ত। আরো জোরে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ পড়বেন 10 ওয়াক্তের সওয়াব, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন 55 ওয়াক্তের। এখন না 50, আগে বুঝা গেছে 55 ওয়াক্তের। 55 না, আমি তো 55 বুঝিনি। কত ওয়াক্তের? জোরে বলে কত ওয়াক্তের নামাজ পড়বো? 5 ওয়াক্ত সওয়াব হবে। এই কারণে আমার ভাইরা, আপনি তো এমন নবীর উম্মত, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনার কেমন দাম? আপনি যখন 1 ওয়াক্ত নামাজ পড়বেন আপনার আমল নামায় আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবে। কারণ নামাজ এমন একটি ইবাদত, এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই নামাজ ছিল সমস্ত নবী রাসূলদের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে ফজরের নামাজ পড়ি, এই ফজরের নামাজ, এই নামাজ ছিল হযরতে আদম আলাইহিস সালামের নামাজ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম এবং হাওয়া তারা যখন জান্নাতের ভিতরে সুখে শান্তিতে আছেন, আল্লাহ তাআলা সেই দিন ইবলিসকে বলেছিলেন, ওরে ইবলিস, আদমের পায়ে তুই সিজদা দে। ইবলিস তখন বলল, আল্লাহ আদমকে বানাইছো তুমি মাটি দিয়া, আর আমি ইবলিসকে তুমি বানাইছো আগুন দিয়া, সুতরাং আগুনের পাওয়ার বেশি, সুতরাং আদম আমাকে সিজদা দিবে, আমি আদমকে কখনো সিজদা দিতে পারবো না। আল্লাহ তাআলা সেই দিন ইবলিসকে বলেছিলেন, ইবলিস আজকে থেকে তুই রাজিম মরদুদ হয়ে গেলি। আদমকে সিজদা না দেওয়ার কারণে এবার শয়তান, এবার ইবলিস সে মরদুদ হয়ে
হয়ে গেল। এবার ইবলিস আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাকে আপনি মরদুদ বানায় দিয়েছেন, অভিশপ্ত বানায় দিয়েছেন, কিন্তু আমার একটা কথা রাখেন। আমার সেই কথাটা হলো যে আদমকে সিজদা না দেওয়ার কারণে আমি মরদুদ হলাম। এই আদম এবং আদম সন্তানকে যাতে করে আমি ধোঁকা দিতে পারি সেই শক্তি তুমি আমাকে দেয়া দাও। আল্লাহ তাআলা সেই দিন ইবলিসকে বলেছিলেন, ইবলিস যা, আমি আল্লাহ তোরে শক্তি দিয়ে দিলাম, কিন্তু যারা খাঁটি ঈমানদার, যারা খাঁটি মুমিন হবে এদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবে না। যাদের ঈমানের মাঝে দুর্বলতা আছে এদেরকে তুই পথভ্রষ্ট করতে পারবি। যারা সত্যিকারের মুমিন হবে তাদেরকে পথভ্রষ্ট করা তোর পক্ষে সম্ভব হবে না। ইবলিস যখন সেই অনুমতি নিয়ে নিল, আল্লাহ যখন তাকে সেই অনুমতি দিয়ে দিলেন, অনুমতি পাওয়ার পরে এবার ইবলিস এসে চিন্তা করলো একেবারে আদমকে সে পথভ্রষ্ট করে ফেলবে। হযরতে আদমের কাছে গেছে, আদমের কাছে গিয়ে বলে, বাবা এই যে আল্লাহ তাআলা বললেন এই গাছের নিকটে না যাওয়ার জন্য, এই গাছে একটা ফল আছে, এই ফল যদি খান তাহলে সারা জীবন জান্নাতের ভিতরে থাকতে পারবেন। হযরতে আদম তিনি তখন বুঝতে পারলেন সেটা ইবলিস হযরতে আদমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। ইবলিসকে তিনি তাড়া দিলেন। হযরতে আদমের কাছ থেকে ইবলিস যখন দূরে সরে গেল, এবার সেই ইবলিস শান্ত হয় নাই। আমাদের মা হযরতে হাওয়া ইসলামের কাছে গেছে, গিয়ে বলে, মা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই কিন্তু সাহস পাই না, প্রশ্নটা কেমনে করব। হযরতে হাওয়া ইসলাম বললেন, বাবা রে তুমি প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই, তুমি প্রশ্ন করো। এবার ইবলিস ডাক দিয়ে কয়, মাগো আল্লাহ যে বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটে না যাওয়ার জন্য, কারণ এই গাছে একটা ফল আছে, এই ফল যদি আপনারা খান তাইলে আপনারা সারা জীবন জান্নাতের ভিতরে থাকতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আপনাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন এই দুনিয়ায় পাঠিয়ে দিবেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। এই কারণে আল্লাহ বলছেন এই গাছের নিকটে না যাওয়ার জন্য, কারণ এই ফল যদি আপনারা খেয়ে ফেলেন আপনারা জান্নাতের ভিতরে সারা জীবন থাকতে পারবেন, আপনাদেরকে আর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাবেন না। সুতরাং এই গাছের ফল খান, গাছের ফলটা খাইলে সারা জীবন জান্নাতের ভিতরে থাকতে পারবেন। এবার হযরতে হাওয়া তিনি ডাক দিয়ে বললেন, বাবা আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে না যাওয়ার জন্য আমরা এই গাছের ফল কেমনে খাইব। এবার ইবলিস ডাক দিয়ে বলে, মাগো আপনাকে ফল আনতে হবে না, আমি আপনাকে ফল এনে দিব, আপনি খাবেন এবং বাবা আদমকে খাওয়াবেন। যেই মাত্র ইবলিস জান্নাতি এই ফল তিনি নিজেও খাইলেন এবং আমাদের বাবা হযরতে আদমকেও খাওয়ালেন। নিষিদ্ধ ফল যেহেতু খেয়ে ফেলছেন এই কারণে হযরতে আদম এবং হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গিয়েছে। যেই মাত্র জান্নাতি পোশাক খুলে গিয়েছে এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল্লা বিতু মিনা জামিআ, ও আদম এবং হাওয়া আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে না যাওয়ার জন্য তোমরা একেবারে ডাইরেক্ট ফল খেয়ে ফেলছো। সুতরাং যেহেতু ফল খেয়ে ফেলছো আর জান্নাতে থাকতে পারবা না, ইবিতু তোমরা উপর থেকে নিচে নেমে যাও, কারণ ইবিতু মানে হচ্ছে উপর থেকে নিচে আসার নাম। উপর হচ্ছে জান্নাত আর নিচ হচ্ছে দুনিয়ার জমিন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতে আদমকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কায়, আর আমাদের মা হযরতে হাওয়া ইসলামকে নামিয়ে দিলেন জেদ্দায়। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার জমিনে নামার পরে তার কাছে যখন আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম নাই, হযরতে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটে না যাওয়ার জন্য আল্লাহ বলেছিলেন। আমরা একেবারে এই গাছের ফল ডাইরেক্ট খেয়ে ফেলেছি, এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন, আমাদেরকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি যেহেতু
জলিলুল কদর পয়গম্বর, এই কারণে তার অন্তরে অনুশোচনা এসেছে, আমি তো এই গাছের ফল খাইয়া অপরাধ করে ফেলেছি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিয়েছেন, জান্নাত থেকে দুনিয়ায় নামায় দিয়েছেন। আল্লাহ তাআলা সেই দিন হযরতে আদম আলাইহিস সালামকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে এই দোয়া শিক্ষা দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা হযরতে আদম আলাইহিস সালাম 1 বছর 2 বছর 3 বছর না, হযরতে আদম আলাইহিস সালাম একাধারে হাঁটতেছেন আর এই দোয়াটা পড়তেছেন। জালালাইনের হাসিয়ার মাঝে আছে হযরতে আদম আলাইহিস সালাম এই 350 বছর তিনি এই দোয়া পড়ে কাঁদছেন, কান্দার কারণে তার চোখের নিচ দিয়ে একেবারে নালা পড়ে গেছে। হযরতে আদম আলাইহিস সালাম কান্দে, আল্লাহ ভুল করে ফেলেছি, সুতরাং তুমি মাফ করে দাও। কান্দতে কান্দতে 350 বছর পরে মক্কায় একটা মাঠ আছে, যে মাঠের নাম হচ্ছে আরাফাতের মাঠ। ওই আরাফাতের মাঠে সকালবেলা হযরতে হাওয়া আলাইহিস সালাম আসলেন। হযরতে আদম আলাইহিস সালাম 350 বছরে ওই জায়গায় গেছেন, আরাফাতের মাঠে গেছেন। সূর্য ওঠার আগে ওই মাঠে হযরতে আদম এবং হাওয়ার সাক্ষাৎ হয়ে গেছে, এই কারণে এই মাঠের নাম হচ্ছে আরাফার মাঠ। আরাফার মাঠ মানে হচ্ছে আরাফা মানে সাক্ষাৎ পরিচয়। যেহেতু ওই জায়গায় হযরতে আদম আলাইহিস সালামের সাথে হযরতে হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল, এই কারণেই হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, কারণ নিজের স্ত্রীকে 350 বছর পরে পাইছেন। কি যেন অবস্থা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামকে 350 বছর পরে আল্লাহ যে আদম পয়গম্বরের দোয়া কবুল করেছিলেন, এই কারণে আদম আলাইহিস সালাম সকালবেলা সূর্য ওঠার আগে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। এই 2 রাকাত নফল নামাজ আমাদের আল্লাহর এতই পছন্দ হয়েছিল, এই 2 রাকাত নফল নামাজকেই মহান আল্লাহ বিশ্ব নবীর উম্মতের উপরে ফরজ করে দিয়েছে। সুতরাং আমরা যে ফজরের নামাজ পড়ি, এই ফজরের নামাজ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের নামাজ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে দেখেন, আপনি যে ফজরের নামাজ পড়েন, এই ফজরের নামাজ আমি উফরিতে উঠলে এটা আমার টাইমটা নিচে লইয়া যায়। এই যে সুফা, এটার নাম সুফা না? এটার নাম যদি সুফা হয় তাহলে সুফার নাম কি? এই চাইতে সুন্দর খাটে চেয়ার দেওয়া ভালো। এই যে সুফা আমি উঠি, আমার বেটার টাইমটাও নিচে নাই। মনে হয় যেন আমি বুঝা মানুষ, আমার বয়স 70 বছর 80 বছর হয়েছে, বুঝছেনি? চেহারা দেখলে বোঝা যায়, কিন্তু বয়স আছে। কি আছে? সবের বয়স বোঝা যায় না। আমার বয়স হয়েছে 43, আমার বয়স হয়েছে না? আমি কি এখন জন্মেছি? অনেকে পাতলামি করে, মনে করে তার বয়স। আমার ও ভাই, ও ভাই ভালো আছেন, অথচ তার বাপের সমান। আমার বয়স কি? কথা কেন? তার বাপের সমান, কিন্তু হে রাখে কি? ও ভাই কি রাখে? হইলনি হইছে হয় নাই। এখন সবগুলা জায়গা মতো হওয়া লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ বয়স বোঝা যায়, দেখলেই বোঝা যায় কার বয়স কত। আবার অনেক সময় বুঝাও যায় না, অনেক সময় বুঝাও যায় না। যেমন এক মুরব্বী রাস্তায় বয়ে বয়ে কাঁদতেছে। কি করে কাঁদতেছে? এবার সাংবাদিক গেছে, সাংবাদিক গিয়া দেখে মুরব্বী একজন বয়ে বয়ে কাঁদতেছে। এখন মুরব্বী, আপনি এই মুরব্বী যদি রাস্তায় বয়ে বয়ে কাঁদে, আপনি বাইরে জিগাইবেন না যে চাচা কেন লাগা কাঁদতেছেন? এখন জিগাইছে মুরব্বী, আপনি কাঁদেন কেল্লায়? মুরব্বী তখন কয়, আমার বাবাই মারছে। এবার সাংবাদিক ডাক দেব, সর্বনাশ, আপনার আব্বা আছে? আছে। কেন লাগে মারছে? আমার আব্বারে গেছি গাও। এবার সাংবাদিক ভিতরে গেছে, ভিতরে গিয়া দেখে এই লোকটার বাবা বারান্দায় বয়া বয়া আদি বান করতেছে। সাংবাদিক কয়, এই লোকের বয়স যদি 80 হয়, তাইলে এই লোকটার বাবার বয়স কত? 100, কমপক্ষে 100। আরে 15 বছর বয়সে বিয়া করলে তুইছে, ঠিক না?
এবার সাংবাদিকে কয় ও চাচা ফোয়ার নামও চাচা বাবার নামও চাচা চাচারে জিগায় আপনি কেমন চাচা আপনি যে আপনার পুলারে মারছেন কেন লাগা মারছেন মুরব্বী মানুষ রাস্তায় বয়া বয়া কাঁদতেছে বাচ্চাদের মতো এবার ওই মুরব্বী জানেননি কি কয় এই মুরব্বী কয় এর মতো বেয়াদব আর কেউ নাই আমি কইছি তোর দাদারে টিক্কা ধরাইয়া দেয় উক্কা খাইতে দেখছেন নি বয়স কেমনে দেখছেন নি কারবা সাংবাদিক কই সর্বনাশ আপনারও বাবা আছে আছে জান ঘরের ভিতরিকা দেখেন আমার বাবা আছে ঘরের ভিতরিকা দেখে বাবা চকির মাঝে ফইরা পড়ে উক্কা খাইতেছে দেখছেন নি বয়স সব সময় কি হয় না বয়স বোঝা যায় না সব সময় কি হয় না বয়স বোঝা যায় না এই কারণেই আমার ভাইয়ারা একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন অল্প সময় আলোচনা করব কারণ আমাদেরও বেশি লম্বা সময় ওয়াজ করার কোনো মন মানসিকতা নাই কারণ আপনাদের মনোযোগ যদি ভালো হয় তাইলে দেখবেন অল্প সময়ে আলোচনা বেশি হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কারণ আমরা এমন ইমানদার এমন মুসলমান আমাদের অন্তর নরম হয় না আমাদের দিল নরম হয় না আমাদের দিলটা একেবারে পাথরের মতো কঠিন হয়ে গেছে আমাদের দিল একেবারে শক্ত হয়ে গেছে কোরআন হাদিসের কথা শুনিয়া আমাদের দিল যদি নরম হয় না আমাদের অন্তর যদি নরম হয় না তাইলে ওয়াজ শুনিয়া কোনো ধরনের লাভ হবে না ওয়াজ মাহফিলে আইসা আপনার মনটা যদি নরম হয়ে যায় আর এই নরম দিল নিয়ে আল্লাহর ভয়ে রাসূলের ইশকে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন তাইলে দেখবেন এই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভা দিবে জোরে বলেন আল্লাহু আকবার এই কারণে ফজরের নামাজ পাইলাম এই নামাজ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের নামাজ জোহরের নামাজ হচ্ছে হযরতে ইব্রাহিম নবীর নামাজ আসরের নামাজ হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালামের নামাজ মাগরিবের নামাজ হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের নামাজ ইশার নামাজ হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালামের নামাজ প্রত্যেকই তারা নফল হিসাবে পড়েছিলেন এই নফল নামাজগুলো আমাদের আল্লাহর এতই পছন্দ হয়েছে বিশ্বনবীর উম্মতের উপরে এই নফল নামাজগুলোকে মহান আল্লাহ ফরজ করে দিয়েছে সুতরাং আমার বন্ধু এ বলক শান্তিপুর কুকরাপুজি নজরপুরে বাংলা শুনো তুমি তো মনে করো নামাজ সাধারণ একটি ইবাদত না নামাজ সাধারণ একটি ইবাদত নয় এই নামাজ হচ্ছে অসাধারণ একটি ইবাদত জোরে বলেন কথা ঠিক কিনা কারণ আপনি নামাজ যখন পড়বেন পাঁচ ওয়াক্ত যখন নামাজ পড়বেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনার কপালে কালো জায়গা হয় কপালের ভিতরে কপালের উপরে দেখবেন কালো দাগ হয় আমাদের অনেকের কপালে দাগ হয় আবার অনেকের কপালে দাগ হয় না আপনি নামাজ পড়ার কারণে আপনার কপালে যদি দাগ বসে তাইলে এই দাগ বইলেই এই দাগ চিনে চিনে আমার আপনার নবী বিশ্ব নবী আপনার জন্য সুপারিশ করবেন এই কারণে বন্ধু এখন যদি তুমি বলো সুনামগঞ্জে হুজুরে ওয়াজ করছে কপাল যদি কালো হয় নবী তার উম্মতরে উম্মত হিসেবেই চিনবে এখন নামাজে গিয়া কপালটারে একেবারে গোসাইতে গোসাইতে কালো কইরা বালাই কথা কয় না এলাকায় এমন মানুষ আছে দেখবেন তার বয়স যখন কম হয় জন থাকতে এই কপালে কালো দাগ বসায় না এই যে দাগ আছে বসায় না কেন বসায় না কই এই কারণেই বসাই না কারণ কপাল যদি কালা হয় তাইলে শ্বশুর বাড়ির মানুষ আমার কাছে বিয়া দিত না এই কারণে কপাল যদি কালো হয় রে তাইলে বাড়িতে গিয়া ফেয়ার লাভলি লাগায়া এই কালো জায়গাটারে সাদা করতে চায় তোমার মতো কপাল পুরা নামাজি আর কেউ হইতে পারে না তোমার এই কপাল তুমি যখন বয়স্ক হয়ে যাও বয়স্ক হইলে যতই তুমি পাক্কায় কপাল বসাও কপাল কালো হবে না একদিন কপাল কালো হইবে
এরপরের দিন কপাল আবার সাদা হয়ে যাবে, এই কপাল কালো থাকবে না। কিন্তু আপনি যখন ছোটবেলা থেকে নামাজ পড়বেন, নামাজ পড়ার কারণে আপনার কপালটা কালো হবে। এই কপাল কালো হইলেই আপনার এই কালো জায়গাটা হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝলকাইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজের কি লাভ হবে? আপনি নামাজ পড়েন আবার গুনার কাছেও লিপ্ত হয়ে যান, তাইলে বোঝা গেল আপনার নামাজ ভালো হয় নাই। এই কারণেই আপনি নামাজ পড়েন আবার গুনার কাছেও লিপ্ত হন। আপনি নামাজ পড়েন আবার মিথ্যা কথাও বলেন, আপনি নামাজ পড়েন আবার চুগলিও করেন, আপনি নামাজ পড়েন আবার জিনাও করেন, আপনি নামাজ পড়েন আবার মিথ্যা কথাও বলেন, আপনি নামাজ পড়েন আবার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, আপনি নামাজ পড়েন অন্যান্য গুনার কাছে লিপ্ত হয়ে যায়। আমাদের সমাজে এমনও হাসি আছে, হজ কইরা আইসাই আরেকজনের আইল ডেকাইতে ডেকাইতে জায়গা দখল করে নেয়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কারণেই আপনি যদি ভালো কইরা নামাজ পড়েন, এই নামাজে কি লাভ হবে? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিস শরীফের মাঝে উল্লেখ করে দিয়েছেন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাশরের ময়দানে আল্লাহ তাআলা যেই দিন আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করবেন, যে মাকামে মাহমুদের ওয়াদা আমাদের নবীর সাথে আল্লাহ তাআলা করেছেন, এই কারণে আমরা আযানে দোয়াতে পড়ি মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই মাকামে মাহমুদ যখন পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আমার আপনার নবী বিশ্ব নবীকে বলবেন, নবীজি আপনি মাকামে মাহমুদে অবস্থান গ্রহণ করুন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ওই মাকামে মাহমুদে গিয়া তার নিজের জন্য তিনি কাঁদবেন না, বরং উম্মতের জন্য কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেয়া দাও। এমনি ভাবে আমার আপনার নবী বিশ্ব নবী উম্মতের জন্য কাঁদতে থাকবেন। ওই সময়ে একবার জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা যার নাম হচ্ছে হযরতে মালিক তিনি জাহান্নামের গভীরে যাবেন। জাহান্নামের গভীরে গিয়া দেখবেন একদল মানুষদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তাদের হাত থেকে, তাদের পা থেকে, তাদের চেহারা থেকে, তাদের মাথা থেকে নুরানি আলো উপরের দিকে উঠতেছে, নুরানি আলো উপরের দিকে উঠতেছে। জাহান্নামের ফেরেশতা তিনি ডাক দিয়ে বলবেন, তোমরা কোন নবীর উম্মত? তোমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের হাত থেকে, তোমাদের পা থেকে, তোমাদের চেহারা থেকে, তোমাদের মাথা থেকে নুরানি আলো উপরের দিকে উঠতেছে। তারা তখন বলতে লাগবে, আমরা হচ্ছে আখিরি জামানের নবীর উম্মত, আমরা দুনিয়ায় নামাজ পড়েছি, নামাজ পড়ার সাথে সাথে আমরা গুনার কাজে লিপ্ত ছিলাম, নামাজ পড়ছি, মিথ্যা কথা বলছি, নামাজ পড়ছি, জিনার কাজে লিপ্ত হইছি, নামাজ পড়ছি, বাটপারি টাউটামি করছি, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছেন। ওই যে 4টা অঙ্গ এখন পর্যন্ত নুরানি আলো উপরের দিকে উঠতেছে, এই 4টা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমরা দুনিয়াতে নামাজ পড়ার আগে ওযু করেছিলাম, ওযু করার সময় এই 4টা অঙ্গ প্রত্যঙ্গ দৌত করতাম। রে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আল্লাহ কসম করে বলি, বহুদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু এই 4টি অঙ্গ প্রত্যঙ্গকে এখন পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। এই 4টি অঙ্গ আমরা যে নামাজ পড়ছি, নামাজের আগে ওযু করছি, এই 4টি অঙ্গ প্রত্যঙ্গ এখন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে নাই। সুতরাং আমাদের নবী বিশ্ব নবীর কাছে গিয়ে বলো তার উম্মতেরা এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মালিক আমার আপনার নবীর কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে জাহান্নামের ভিতর থেকে আসছি, আপনার উম্মতগুলো
গুলোকে এখনো জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। যেই মাত্র ফেরেশতা এই কথা বলবেন, আমার আপনার নবী বিশ্ব নবী সিজদায় পড়ে যাবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি না বলেছো আমার উম্মত গুলো কি সারা জীবন তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা না? এখনো দেখি আমার উম্মতিরা জাহান্নামের আগুনেই জ্বলতেছে। সুতরাং আমার উম্মত গুলোকে আপনি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। যেমনি ভাবে আমাদের নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে এই কথা বলবেন, আল্লাহ তাআলা সেই দিন আমাদের নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের ভিতরে যান, জান্নাতের ভিতরে গিয়া আপনার উম্মত গুলোকে চিনে চিনে আমার তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যান। তখন নবী জাহান্নামের ভিতরে যে যাইবে গিয়া যাওয়ার পরে যদি আপনি নামাজ পড়েন না, নবীর উম্মত যে আপনি নবী কি চিনবেন? জোরে বলেন, নবী কি চিনবেন? আরো আওয়াজ দিয়ে বলেন, নবী কি চিনবেন? এই কারণে নবীকে চিনানোর জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কত ওয়াক্ত? সবে কয় জোরে বলেন, কত ওয়াক্ত? আমরা পুরুষেরা 5 ওয়াক্ত পড়ব, আর বাড়িতে যারা মহিলা আছেন তারা 2 ওয়াক্ত পড়ব। কয় ওয়াক্ত? সমান সমান। দেখছেন নি কারবার? মানে পুরুষ আর মহিলা সমান। তাহলে এই দিক দিয়ে সমান অধিকার, এই দিক দিয়ে কি অধিকার? জোরে বলেন, এই দিক দিয়ে কি? আরো কিছু কিছু আছে যে সমান না। যেমন আপনার লেডিসে বাচ্চা লয়, আপনি কি পারবেন নি বেডও বাচ্চা লইতেন? কত মনে পারবো? পারবেন নি? এই কারণে আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত এবং মহিলারাও নামাজ পড়বেন 5 ওয়াক্ত। সুতরাং 5 ওয়াক্ত সবাই পড়বে 5 ওয়াক্ত। সুতরাং এই 5 ওয়াক্ত পুরুষ যারা আছে আমরা যে নামাজ পড়বো বাড়িতে না মসজিদে?